একবার গৌতম বুদ্ধ তার ধর্মের শিক্ষার প্রচারের জন্য গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর নিজের শিষ্যদের নিয়ে ঘুরছিলেন। পুরো দিন ঘুরতে ঘুরতে গৌতম বুদ্ধের জল পিপাসা পেয়ে গেল। জল পিপাসা এতই বেড়ে গেল যে তিনি আর সহ্য করতে পারছিলেন না। তাই তিনি তার একজন শিষ্যকে ডেকে বললেন যে তার খুব জল পিপাসা পেয়েছে। তার শিষ্য এই কথা শুনে গুরুর তৃষ্ণা মেটানোর জন্য জল আনতে গেল গ্রামের নদী থেকে। কিন্তু সেই নদীতে গ্রামের মানুষ কাপড় কাচ্ছিল, কেউ আবার গরু মোষ স্নান করাচ্ছিল। নদীর জল অপরিষ্কার ছিল বলে সেই শিষ্য চিন্তা করল যে এই অপরিষ্কার জল গুরুদেবের কাছে নিয়ে যাওয়া যাবে না। তাই শিষ্য জল না নিয়ে চলে গেল। গৌতম বুদ্ধ দেখলেন যে তার শিষ্য জল না নিয়ে আসার কারণ জিজ্ঞাসা করলেন। তখন তার শিষ্য পুরো কাহিনী বলেন। এইদিকে গুরুদেবের পিপাসাতে গলা শুকিয়ে যাচ্ছে। গৌতম বুদ্ধ আরেকজন শিষ্যকে জল আনার জন্য বলেন। তখন সেই শিষ্য একটি মাটির পাত্রে পরিষ্কার জল নিয়ে আসে। তা দেখে গৌতম বুদ্ধ অবাক হয়ে গেলেন এবং শিষ্যকে জিজ্ঞাসা করলেন, এই পরিষ্কার জল পেলে কোথায়? তখন শিষ্য বলল যে আমি যখন নদীর কিনারে জল আনার জন্য যাই, দেখি সবাই নদীতে কাপড় কাচ্ছিল, গরু মোষকে স্নান করাচ্ছিল। আমি নদীর কিনারায় বসে অপেক্ষা করছিলাম গ্রামের মানুষের কাজ কখন শেষ হবে। যখন গ্রামের মানুষের কাজকর্ম শেষ হলো, তখন আমি অপেক্ষা করছিলাম নদীর অপরিষ্কার জল কখন পরিষ্কার জলে রূপান্তরিত হবে। অপরিষ্কার জলটি যখন পরিষ্কার জলে পরিণত হলো, তখন আমি জল নিয়ে আসি। শিষ্যের এই উত্তর শুনে গৌতম বুদ্ধ খুশি হন এবং সব শিষ্যকে একটি শিক্ষা দেন যে জীবনে যে কোনোই কাজ ধৈর্য সহকারে করতে হয়। ধৈর্য ধরেই যে কোনো কাজ চেষ্টা করলেই একদিন না একদিন সাফল্য পাবেই। তাই চেষ্টা করো, কোনো দিন ধৈর্য হারাবে না।